হাতে সময় কম, রাতের ডিনারে কি বানাবে ভাবছো? তাহলে ঝটপট করে বানিয়ে ফেলো এইরকম সুন্দর একটা ডিনার রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি তাপসী চলে এলাম আরও একটি ভিডিও নিয়ে। সবাইকে জানাই শুভ সন্ধ্যা। প্রথমেই এখানে নিয়ে নিয়েছি, দেখো আমি 2টো পেঁয়াজ কলি, গাজর, একটা টমেটো। মোটমাট ঘরে যে জিনিসগুলো আছে সেই সব জিনিস দিয়ে কিন্তু আজ ঝটপট করে এই সুন্দর একটি ডিনার আমি বানিয়ে ফেলবো। কখনো কখনো কিন্তু সময়ের অভাবে আমরা কিন্তু এইভাবেই কিন্তু ফাঁকি দিয়ে একটু সিম্পলভাবে কিছু রান্না করতে চাই। কোথাও থেকে এসে কিংবা কখনো যদি সময় না থাকে তাহলে কিন্তু এরকম সিম্পল কিছু তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। প্রথমে কিন্তু গাজর আর টমেটো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে কিন্তু পেঁয়াজ কলিটাও আমি কেটে নেব। আরও কিছু যদি তোমাদের ভেজিটেবলস থাকে তাহলে কিন্তু সেগুলোও তোমরা ব্যবহার করতে পারো। আমার কাছে কিন্তু একটাই ছিল, তাই কিন্তু আমি একটা জিনিসই ব্যবহার করব। প্রথমেই দেখো আমি আজ ঝটপট করে করব, আগেই বলেছি কিন্তু, তাই কিন্তু ডাইরেক্ট আমি কুকারে করব। আজ কিন্তু আগে কোনো কড়াইয়ে আলাদা করে ফ্রাই করব না, সব কিছু ডাইরেক্ট আমি একেবারে কুকারের মধ্যেই করব। আর এটাই দেখাচ্ছিলাম, চালটাও কিন্তু আমি আগে একটু ভিজিয়ে রেখেছি, 1 গ্লাসের মতো আমি চাল নিয়েছি। প্রথমে কিন্তু আমি দিয়ে দেবো একটু সর্ষের তেল, আর সাদা তেলেও করতে পারো, সেটাও কিন্তু ভীষণই ভালো হবে। সাদা তেলেও কিন্তু করলে বেশ ভালো হবে। প্রথমে কিন্তু তেলটা গরম হতেই আমি এখানে দিয়ে দেবো শুকনো লঙ্কা। ভালো করে একটু তেলটা গরম হয়ে তেলটা কুকারের মধ্যে একটু হাতে নাড়িয়ে ছড়িয়ে দেবো। আর শুকনো লঙ্কা আর জিরে কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর তারপরেই কিন্তু দেবো আমি যেগুলো কেটে রেখেছিলাম ভেজিটেবল ছোট ছোট করে, সেগুলো কিন্তু আমি দিয়ে দেবো। এগুলো দিয়ে কিন্তু আমি একটু খুব সুন্দর করে এটা ফ্রাই করে নেব। কুকারের মধ্যে একেবারে করব, তাই জন্য একটু ফ্রাই করে নিলে কিন্তু খুব ভালো হবে। প্রথমে কিন্তু এগুলো আমি ফ্রাই করে নিয়েছি। আর ফ্রাই করতে করতে কিন্তু এর মধ্যে আমি একটু নুন হলুদও দিয়েছিলাম, সেটা কিন্তু মিস করে গেছি, তোমাদেরকে কিন্তু দেখানো হয়নি। আর এটা দেখো, এটা কিন্তু আগের থেকেই আমার ফ্রিজে একটু চিংড়ি মাছ কিন্তু ফ্রাই করা ছিল, বেঁচে যাওয়াটা এর সময় কিন্তু কাজে লাগে। এভাবে এটাও আমি দিয়ে দিলাম কিন্তু এর মধ্যে, এটাতে কিন্তু এর টেস্টটা কিন্তু খুব সুন্দর হবে। দেখে নাও, এগুলো কিন্তু আমি খুব সুন্দর করে ফ্রাই করে নিয়েছি, এটা কিন্তু ফ্রাই হয়ে এসেছে। আর তারপরেই কিন্তু আমি 1 গ্লাস চাল যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটাই ধুয়ে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার চালের সাথে কিন্তু এটা আমি বেশ সুন্দর করে ফ্রাই করে নেব। চালটা ফ্রাই হলে কিন্তু ভালো মতো ভাতটাও কিন্তু খুব সুন্দর হবে। এবারে চালটা ফ্রাই করতে করতে কিন্তু সামান্য মশলা আমি এর মধ্যে অ্যাড করব। হলুদটা আমি আগেই দিয়েছিলাম, সামান্য লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো যা যা আমার কাছে ছিল তাই তাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম, এর স্বাদটা যাতে একটু ভালো হয় তাই জন্য। এটা দিয়ে কিন্তু আর একটু সামান্য আমি ফ্রাই করব, মশলাটা যাতে কাঁচা গন্ধটা না থাকে তাই জন্য। আর এটা আমার ফ্রাই কিন্তু একদম রেডি, দেখেছো কত সুন্দর একটা কালার এসেছে চালের মধ্যে, সেটাই আমি তোমাদের দেখাচ্ছিলাম। আর এবারে আমি একটু গরম জল দিয়ে দেবো, একটু নয় 1 গ্লাস চাল আর আমি এখানে 2 গ্লাস পরিমাণ কিন্তু জল দিয়ে দিলাম। জলটা একটুখানি গরম করে নিয়েছিলাম আমি। এটা দিয়ে কিন্তু এবার একটু গরম জল যেহেতু ফুটে উঠতে সময় লাগবে না, তাই আমি স্বাদ মতো দিয়ে দিলাম নুন। আর কিন্তু তেমন কিছুই এতে দেব না। এবারে কিন্তু আমি কুকারটা বন্ধ করে দিয়েছি, আর এটা আমি 2টো সিটি হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করব। আর হ্যাঁ, আর এর মধ্যে না কুকারের বন্ধ করার আগে কিন্তু আমি সামান্য গরম মশলা দিয়ে দিয়েছিলাম। এবারে দেখতেই পাচ্ছ সিটি কিন্তু একটা হয়ে এসেছে, আর একটা হলেই কিন্তু আমি বন্ধ করে দেব। আর তারপরেই কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা সুন্দর হয়েছে কিন্তু এভাবে করলে, দেখতেও যেমন সুন্দর আর টেস্টও কিন্তু খুব ভালো হয়। ভাতটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, কোনো গায়ে গায়ে লেগে যায়নি, অনেকটাই সুন্দর হয়েছে। এই কম সময়ে কিন্তু এই রেসিপিটা তোমরা একবার অবশ্যই ট্রাই করতে পারো, যখন তোমাদের হাতে সময় খুবই কম থাকবে এভাবে করে কিন্তু করে তোমরা খাওয়াতে পারো। বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের রেসিপি আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর কোনো রেসিপি তোমরা দেখতে চাও আমাকে কিন্তু সেটাও জানিও। এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখতে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আগে কিন্তু আমি অনেক সুন্দর সুন্দর রেসিপি তোমাদের জন্য নিয়ে আসব। আজকের মতো এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।